আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রমাদান মাসে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারে বিসিএসের জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, ইভেন লাস্ট কোশ্চেন বিগত বিসিএসের কোশ্চেন থেকে কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসেছে। আমরা আজকে কিন্তু ওই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা আজকে তা নিয়েই থাকছে। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি উপকারিত হবে। আচ্ছা, আমি হচ্ছে যে নেট থেকে দেখে দেন হচ্ছে, আসলে ওইভাবে বই নেই, ওইভাবে আমার আসলে বই নেই যে কোন থেকে কী থেকে বেশি কোশ্চেনটা এসেছে বিসিএসে। তো আমি নেট থেকে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে কই থেকে বেশি কোশ্চেন এসেছে, ইভেন কোন কোন সাবজেক্টগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ সিলেবাস কিন্তু অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে আছে, সাথেই আছে যে বিসিএসের সিলেবাসটা কিন্তু অনেক বড়। তো ওই সিলেবাস অনুযায়ী যদি আমরা র্যান্ডমলি পড়াশোনা করি, পড়াশোনাটা কিন্তু আমাদের প্রপার ওইভাবে ভালো করে থাকবে না। তো হচ্ছে একটা কাজ আপনারা করতে পারেন, আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোন টপিকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ওই টপিক কোন কোন টপিক থেকে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে সব থেকে বেশি কোশ্চেন এসেছে, ওই টপিকগুলো নোট করে রাখুন। আর এভাবে কিন্তু ফ্যাটের মধ্যে লিখে রাখতে পারেন, বা হচ্ছে যে বইয়ের একটা পেজের মধ্যে আচ্ছা আলাদা একটা পেজ নিয়ে স্টাপলার করে রাখতে পারেন, যেভাবে আপনাদের বেশি সুবিধা হয়। আমি কিন্তু এই পড়াশোনাগুলো হচ্ছে যে প্যাডের মধ্যে লিখে একটা প্যাড রাখি, যে আমি আসলে ওটা লিখে রাখি। আর হচ্ছে যে এই প্যাডের মধ্যে আমি কিন্তু যে আজকে কতটুকু পড়লাম, কালকে কতটুকু পড়লাম, এগুলো কিন্তু আমি লিখে রাখলে কি হয় যে হচ্ছে যে দিন শেষে নিজেকে জাস্টিফাই করা যায় যে আমি আজ কতটুকু পড়ছি, বা হচ্ছে যে কাল কতটুকু পড়ছি। দেন হচ্ছে এগুলো যদি আপনি রুটিন করে একটা নির্দিষ্ট রুটিন করে পড়াশোনাটা করেন, তাহলে দেখবেন যে আপনার পড়াশোনাটা প্রপারভাবে থাকছে। আসলে ডিসিপ্লিন মেনটেন করা ভেরি ইম্পর্ট্যান্ট। ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আসলে পড়াশোনা ভালোভাবে হয়। আমি দেখেন সিলেবাস নিয়ে যে কোন কোন বিষয়গুলো আছে ওগুলা নিয়ে বসেছি, আর নেট থেকে হচ্ছে যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি যে কোন টপিক থেকে বেশি বিসিএসে কোশ্চেন আসে, ওগুলা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে যে আমি এই যে নোটটা বানিয়ে তারপর আমি এগুলো লিখলাম। দেখেন, দেখতেই পারছেন যে হচ্ছে যে বিসিএস অ্যানালাইসিস করে যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, যেমন সিনোনিয়াম অ্যান্টোনিয়াম থেকে প্রেসিডিয়ামস, তারপরে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ভার্ব থেকে প্রিপোজিশন থেকে স্পেলিং। আর সাথে কিন্তু নাম্বারগুলো হচ্ছে যে আপনার যে এই যে বিগত বিসিএসগুলো থেকে এমন এতগুলো কোশ্চেন এসেছে। তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ, প্রোনাউন, সাবজেক্ট, ভার্ব, অ্যাগ্রিমেন্ট। এগুলো আমি সিরিয়ালি এজন্য লিখেছি কারণ হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে এইগুলোতে সব থেকে বেশি কোশ্চেন এসেছে। তো শেষে কিন্তু ট্যান্সটা রেখেছি। ট্যান্স খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট ওইভাবে আসলে ট্যান্স থেকে খুব একটা বেশি বিসিএসে কোশ্চেন আসে না। তো এগুলা কিন্তু সিরিয়াল বাই আমি ওইভাবেই মেনটেন করে লিখেছি। আর আপনারা কিন্তু স্ক্রিনশট না নিয়ে এভাবে একটা খাতার মধ্যে বা একটা পেজের মধ্যে কিন্তু হচ্ছে যে নোট করে রাখবেন, নোট করে রেখে পড়াশোনা করবেন। আশা করি উপকৃত হবেন। এভাবে পড়াশোনা করে ভালো থাকবেন।